সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আইয়ামুতা বিখামসিন ওয়া হুয়া ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে তার ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি। নবীজি বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। তোমাদের পূর্ববর্তী জাতি তাদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, সাবধান, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না, তোমরা কবরকে সিজদার স্থান বানাবা না। কয়দিন আগে নিষেধ করছে? ইন্তেকালের 5 দিন আগে। নবী বলেন, আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি, কবরকে সিজদার স্থান বানাবা না। আল্লাহ রাসূল বললেন কবরকে সিজদার স্থান বানাবা না। এক সাহাবী সফর করে আসছে, আসার পর নবীজির বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেলাম, ওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, হুজুর গিয়ে দেখি ওই এলাকার মানুষ তাদের নেতাকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ পড়ে। আমাদের দেশে এমন একটা পরিস্থিতিতে চলে গিয়েছিল, কিছুদিন পরে কোন নেতাকে সিজদা দেওয়া লাগতো। অলরেডি কিছু কিছু স্কুল কলেজে দেখবেন বিভিন্ন নেতার সামনে এইভাবে মাথা নত করতে হতো। তো এমন একটা পর্যায়ে চলে গেছিল, গোবর এমন পর্যায়ে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে কিছু মানুষ রাজি হয়ে গেছে সিজদা দেওয়ার জন্য। এরকম মানুষও তৈরি হয়ে গেছিল। এদের মস্তিষ্কে সমস্যা আছে। এরা মানুষের কথা বুঝে না, এরা শুধু এটা বুঝে যে দেশনা কিভাবে কি হয় না হয়। দেখলাম তো প্রতি মাথা পিছু 1,07,000 টাকা ঋণ আছে। গোড়ার ডিমের কামনা করছেন বলেন, মাথা পিছু কত ঋণ বলেন? সবাই কত? হ্যাঁ সবাই বলেন। আরে যারা আওয়ামী লীগ বিএনপি যেই পার্টি করেন বলেন কত ঋণ? শরম করে বলতে 1,07,000 টাকা ঋণ আছে। এই উন্নতি শব্দগুলো কম বললেন। এটা ছিল টোটাল চাপাবাজি, পুরো একটা আইওয়াশ ছিল, পুরো আইওয়াশ। আপনাদের চোখের সামনে একটা চাপাবাজি ছিল, এটা বুঝতে পারেন নাই। যারে যেমন বুঝাইছে এমন বুঝে নিছেন। কত লাগবে মেট্রো রেল করতে? 500 কোটি, 300 কোটি। কত কোটি? মেট্রো রেল ঠিক করতে কত কোটির ঘোষণা হয়েছিল? মেট্রো রেল ঠিক করতে না 300 কোটি লাগার কথা। আর লাগবে হবে কত বছর? 1 বছর লেগে যেতে পারে, 2 বছর। 18 দিনে ঠিক হয়ে গেছে। কয় দিনে? 18 দিনে। 50 কোটিও লাগে নাই, তাহলে এই 30 কোটিতে খালাস হয়ে গেছে। তো 270 কোটি আমেরিকা যেত নিঃসন্দেহে। এইভাবে বুঝা শুনে ঠিক বললেন। যারা যে পার্টি করেন, এটা যে আসলে জালিয়াতি সেটা স্বীকার করে না। হ্যাঁ, এই জালিয়াতি যারা করতো এবং যারা অনুসারী ওদেরকে বলবেন, আগে বলেন এটা জালিয়াতি কিনা, বুঝাবেন, এর মুখ দিয়ে আনাবেন যে এটা জালিয়াতি, বলো তুমি এটা জালিয়াতি। কিন্তু এটা কোনো একদল মানুষকে আপনি বুঝাইতে পারবেন না এটা যে জালিয়াতি। নেতারে সেজদা করে। অমুক এলাকার মানুষ কারে সেজদা করে? নেতাকে। নবীজি বলেন, তো তুমি কি বলতে চাও? হুজুর আমিও আসছি দলবল নিয়ে আপনারে সেজদা করব। নবীজি বলেন, কেন? আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, সেজদার যোগ্য তো আপনি। যদি কোনো নেতা সেজদার যোগ্য হয় সেটা আপনি। কথা সত্য, মানে যুক্তি ঠিক আছে। নবীজি বললেন, আহা শোনো ফতুয়া বুঝে নাও। আমি ইন্তেকালের পর আমার কবরের সামনে দিয়ে যখন যাবা, আকুনতা তাসজুদুলা, আমার কবরকে সেজদা করবা? সাবধান, আমি দুনিয়াতে আছি, আমাকে সেজদা করবা না। আমাকে সেজদা করা হারাম, আমাকে সেজদা করা শিরিক। আমার কবরকেও সেজদা করা হারাম, আমার কবরকে সেজদা করা শিরিক। অতএব দুনিয়ার কোন আল্লাহর ওলিকে সেজদা করা হারাম, আল্লাহর ওলির কবরকে সেজদা করা কোটিবার হারাম, শিরিক। তো আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে সেজদার ইতিহাস বাংলাদেশে কি আসেনি? হ্যাঁ, এই জন্য 5 আগস্টের পরে 2-3 দিনে সাফা হয়ে গেলে আর কিচ্ছুই তো না, কিন্তু পরে আবার ঝামেলা হয়েছে। ওই 2-3 দিন যে যা পারছে করে ফেলছে। কি যে ভুলটা হয়েছে ওই 2-3 দিন না কইরা, যা পারতো ইচ্ছা মতো শেষ করে ফেলতো, সব খালাস হয়ে যেত। কিন্তু পরে ঝামেলাটা হয়ে গেছে। শিরিকের আস্তানা টাস্তানা যেখানে যেখানে। এখন দেখেন, আমি কিন্তু বলি নাই কোথায়। একদল বলবে আমাদেরকে বলতেছে, তা আপনি শিরিক করলে তো আপনারই কই। আমার বয়ানে আমি কিন্তু কখনো বলবো না অমুকে, কিন্তু অনেকে চা দোকানে বলবে, এটা মনে হয় আমাদেরকে কয়। তো আপনি শিরিক করলে কারে কমু? হুজুরের কমু? তো আপনারই তো কমু। আবার বেদাতের ওয়াজ করলে বেদাতিরা চা দোকানে চা খায় এরকম করে, হ্যাঁ এটা আমাদেরকে কয়। তো আপনি বেদাতগিরি করলে কারে কমু? তো আপনারই তো কমু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শিরকি আকীদা রাখা যাবে না। সহিহ বুখারী একটা হাদিস শোনেন, 435 নম্বর হাদিস, নবী ইন্তেকালের দিনের হাদিস।
লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর যেদিন মুমূর্ষু অবস্থা ওই দিন তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবী তার চেহারা মুবারক এইভাবে ঢাকলেন চেহারা মুবারক ঢাকার পর ফাইদা তাম্মা, যখন আল্লাহ নবীর প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা মুবারক থেকে আল্লাহ নবী রুমালটা সরাইলেন, কাপড়টা সরাইলেন, নবীজির প্রাণ বের হবে। ওই টাইমে আল্লাহ নবী বলেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, আল্লাহ নবী সতর্ক করে যাচ্ছে উম্মত, আমি ইন্তেকাল করার পর আমার কবরকে কেন্দ্র করে সিজদা তোমরা করবা না, আমার কবরকে কেন্দ্র করে সিজদা করবা না, আমার কবরের সামনে সিজদা দিবা না। কবর কেন্দ্র করে মেলা বসানো যাবে না। বলেন, কবর কেন্দ্র করে কি বসানো যাবে না? আবু দাউদের হাদিস 2042 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। নবীজি বলেন, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না। যে ঘরে আল্লাহর জিকির না হবে, কোরআন তেলাওয়াত না হবে, ওই ঘর কবরের মতো হয়ে যায়। এরপর নবী বললেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা মেলার স্থান বানাবা না, আমার কবরকে উৎসবের আসর বানাবা না। মেলা, আমার কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। বলেন, আমাদের দেশে রবিউল আউয়াল মাসে বিভিন্ন কবর কেন্দ্র করে মেলা বসানো হয় কিনা? এইটা আপনি পাবেন। কোন জায়গায় 12 দিন ব্যাপী হয়, কোনোদিন অর্ধ মাস, কোনোদিন কোন জায়গায় 1 মাস ব্যাপী হয় মেলা। কেন হয়? নবীজির জন্মদিনকে কেন্দ্র করে মেলা। আচ্ছা, নবীর জন্মের সাথে মেলার কি সম্পর্ক একটু বলেন? এটারে কেন্দ্র করে মেলা হয়, এই মেলা বসানো নিষেধ, এটা করা যাবে না। এই সমস্ত জায়গা থেকে শিরিকের গন্ধ আসে, এখানে যাওয়া যাবে না। আরেকটা হলো আকীদায় বেদাত রাখা যাবে না। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন, কেউ যদি আমাদের শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, এটা প্রত্যাখ্যান করা হবে, কারণ এটা বেদাত প্রত্যাখ্যান করা হবে। ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গভাবে নবী দুনিয়াতে রেখে গেছে। সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই পূর্ণাঙ্গ দ্বীনের মধ্যে কেউ যদি ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করতে চায়, এটার নাম হবে বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। বলি নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে বেদাত করে, করার পর কি বলে জানেন? এটা করতে আমার ভালো লাগে। বলেন, বেদাত করতে কি লাগে বলে? খতিব সাহেব জুমায় বয়ান করছে, ভাই এই কাজ বেদাত, ওই কাজ বেদাত, এগুলা বেদাত। তো এইগুলা বলার পর তখন আসরের পরে এসে ইমাম সাহেব আপনি যে বললেন এটা বেদাত, ওইটা বেদাত, কিন্তু এটা করলে তো আমার ভালো লাগে, আমার দিলের মধ্যে একটা হিট আসে, ভিতরে একটা প্রেম প্রেম ভাব জাগ্রত হয়। এরকম আইসা বল। এখন বলেন, ইমাম সাহেবরে যদি কেউ আইসা বলে, হুজুর কিছু কিছু নাটক সিনেমা আছে, এগুলা দেখলে আমি পুরো ইমোশনাল হয়ে যাই, চোখে পানি আসে। কি আসে বলেন সবাই? এখন নাটক সিনেমা ইমাম সাহেব কি ফতুয়া দিবে? হালাল না হারাম? সবাই বলেন, আরো জোরে বলেন। বেদাত গিরি কইরা কেউ যদি বলে আমার চোখে পানি আসে, বেদাত বেদাত, এটাও হারাম। কিয়ামত পর্যন্ত এই বেদাত, এটা দাঁত হবে না, এটা বেদাতই থাকবে। যারা বেদাতগিরি করে তারা তওবা না করা পর্যন্ত, আর বেদাত থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাদের তওবা কবুল করেন না। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগিব, এই কিতাবের 54 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতা। আল্লাহ তাআলা বেদাতির তওবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ বেদাতি ব্যক্তি তার বেদাত নামক কর্মকাণ্ড পরিহার না করবে। সহিহ বুখারীর বর্ণনা 6583, 6584 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ,
কিয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে যাব, আমি তোমাদেরকে পানি পান করার জন্য হাউজে কাউসারের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা, আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। একটু বুঝেন এবার নবীজি কি বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। আমার উম্মত, তাদেরকে আমি পানি পান করাবো। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না তারা দুনিয়াতে আপনি চলে আসার পর কত কত নতুন বেদাত সৃষ্টি করেছে, আপনার জানা নাই। এই কারণে আজকে তাদেরকে কাউসারের পানি পান করাবেন না। তো যেই নবী একটু আগে আল্লাহকে বলবে আল্লাহ আমি কাউসারের পানি পান করাবো না আমার উম্মত, আল্লাহ বলবে এরা আপনার পরে বেদাত সৃষ্টি করেছে, তখন নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পর যারা আমার রেখে আসা পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে বেদাত করেছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি তাদের চেহারাটাও দেখতে চাই না। বলি নাউজুবিল্লাহ।